হ্যালো বন্ধুরা, কী অবস্থায় কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের ব্লগিং পার্ট 2 কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। কারণ এটা আমাদের কোর্সের হচ্ছে সেকেন্ড নাম্বার ভিডিও হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি যদি গুগলে যে সার্চ করেন www.bongcrypto.com, তো এই ধরনের একটি ওয়েবসাইট আমরা হচ্ছে তৈরি করব। তো এই ওয়েবসাইট তৈরি করতে আমাদেরকে 1 টাকাও ইনভেস্টমেন্ট করা লাগবে না, শুধুমাত্র যদি আপনি চান ডোমেনটাও কিনতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দেখাবো যে আপনি কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন একদম ফ্রিতে, এবং সেইটাতে কিভাবে পোস্ট করবেন এবং সব টুল সম্পর্কে আলোচনা করা হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন, অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, তো আমরা চলে আসলাম আমাদের হচ্ছে মোবাইল ব্রাউজারে। তো মোবাইল ব্রাউজারে আসার পরে আমরা প্রথমে হচ্ছে আপনাদেরকে একটি আমি ওয়েবসাইট দেখাই। তো এই ওয়েবসাইটের মতন আমি আপনাদেরকে আছে বানিয়ে দেখাবো যে এইরকম ওয়েবসাইট আপনারা হচ্ছে কী করে বানাবেন। তো আমার একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে সার্চ করে দেখার যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসছে। তো এই ওয়েবসাইটের মতন আপনি কি করে বানাবেন, এইখানে দেখা যাচ্ছে যে সব কিছুই কিন্তু রয়েছে। তো আমাদের কোর্সে কিন্তু আমরা পার্ট বাই পার্ট কিন্তু আমরা শিখব, সেজন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল আইকনে ক্লিক করতে হবে চ্যানেলের, নাহলে কিন্তু আপনি পরবর্তী ভিডিও কিন্তু পাবেন না। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট, ঠিক আছে। আর এটা বানাইতে কিন্তু 1 টাকাও ইনভেস্টমেন্ট করা লাগেনি। শুধুমাত্র আমরা কি করেছি, এইটা দেখতে পাচ্ছেন একটি ডোমেন নিয়েছি, .com ডোমেন, একটি টপ লেভেলের ডোমেন বলা হয় .com ডোমেনকে। সো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটি ওয়েবসাইট, আর এটা কিন্তু একদম ফ্রিতে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি ওয়েবসাইট কি করে ক্রিয়েট করবেন এবং সেইটা কিভাবে আপনি পোস্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ব্লকচেন, এইটার যদি উপরে আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে। তো এইভাবে আপনি পোস্ট কিভাবে লিখবেন, তো A to Z আলোচনা করা হবে আমাদের কোর্সে। শুধুমাত্র আপনাদেরকে সাপোর্ট করতে হবে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে হবে। আবার যদি আপনি থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন হোম, তারপর এখানকে যেসব ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। তো আমরা কিভাবে এইটা বানাবো সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে লিখবেন হচ্ছে ব্লগার, এইটুক লিখবেন, শুধু হচ্ছে ব্লগার লিখবেন। ব্লগার লেখার পরে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন একটি ওয়েবসাইট তৈরি এসে যাবে যে www.blogger.com। তো এই ওয়েবসাইটটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করলে আপনার হচ্ছে ফোন দিয়ে যদি করে থাকেন, তো ফোনের একটি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। তো সবারই তো একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে, না হলে তো আপনারা আর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারছেন না। অবশ্যই আপনার একটা হচ্ছে জিমেল দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর যখনই হচ্ছে ওপেন করবেন, আপনাদেরকে বলবে যে চুজ ইউর নেম অফ দ্য ব্লগ, মানে আপনার হচ্ছে একটি ব্লগের যে ডিসপ্লে নেমটা হবে সেটা এখানে দিতে হবে। ধরেন আমরা একটি হচ্ছে ক্রিকেট নিউজের উপরে একটি হচ্ছে ওয়েবসাইট বানাবো। সো আমরা এখানে লিখতে পারছি ক্রিকেট, আমরা লিখছি হচ্ছে ক্রিকেট নিউজ বাংলা, মানে এই লেখাটা আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে ক্রিকেট নিউজ বাংলা। তো এখানে নেক্সট অপশনে আমরা হচ্ছে ক্লিক করে দেব। এইবার হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে অ্যাড্রেস কী হবে। আমি কিন্তু ভিডিওর শুরুতে একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটার হচ্ছে নাম ছিল হচ্ছে www.bongcrypto.com। তো ওইটার একটা হচ্ছে অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে সর্বপ্রথম নিতে হবে। সো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে হচ্ছে লিখতে হবে। সো আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা লিখছি বন ক্রিক। তো এই নেমটা হচ্ছে অ্যাভেলেবেল আছে কিনা দেখতে পাচ্ছেন, এই নেমটা কিন্তু অ্যাভেলেবেল আমাদেরকে নেই। তার মানে আমাদের আর একটু চিন্তা ভাবনা করতে হবে, যাতে মানুষ সার্চ করে পাবে সেই ধরনের আপনি নাম কিন্তু এই সব জায়গায় দিবেন, না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে কিন্তু একটি বাজে দেখাবে। তো আমরা হচ্ছে bongcricket.blogspot.com নেই, bongcricketbd আমরা এইটা দিই। সো এইটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমাদের এখন ওয়েবসাইটের নাম কি হবে, bongcricketbd.blogspot.com, এইটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা যে সেভে ক্লিক করে দিই, সেভে ক্লিক করে দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা সাকসেসফুলি হয়ে গিয়েছে, মানে আমাদের ওয়েবসাইট কিন্তু খোলা হয়ে গিয়েছে। এতটুকু করলে কিন্তু আপনার ওয়েবসাইট খোলা হয়ে যাবে। এখন আপনি যদি এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে যে ভিউ ব্লগ পোস্টে এখানে যদি ক্লিক করেন,
সো ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন আপনাদেরকে প্রফেশনাল লুক কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এইসব কিন্তু বেসিক। আমি যদি ব্যাক বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো হচ্ছে আইটেম এখানে রয়েছে, এখানে আমি কিন্তু এই কোর্সের সবগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট কিন্তু শিখিয়ে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট টাইম আমরা স্ট্যাটাস, এখান থেকে আপনার আছে ব্লগে কত কীরকম আছে, ভিউ আসছে, অ্যানালিটিক্স, এইগুলো চেক করতে পারবেন। তারপরে কমেন্ট অপশন, এখানে হচ্ছে আর্নিং, এখান থেকে মূলত হচ্ছে আপনার ব্লগকে মনিটাইজ করে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে পেজেস অপশন আছে, লেআউট, এখান থেকে আপনি হচ্ছে আপনার ফুল কন্ট্রোল করতে পারবেন আপনার ব্লগের যে থিমটা থাকবে। তারপরে আপনার থিম, সিটিং, তারপরে আপনার হচ্ছে রিডিং, ব্লগ পোস্ট বা ইত্যাদি ইত্যাদি। তো আমরা ফার্স্ট টাইম এই যে সিটিংস অপশনে আমরা ক্লিক করে দেব। সিটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে জাস্ট যদি নিচেই আসি, তো নিচে এসে এইখানে আপনাদেরকে কিছুই করা লাগবে না, সব কিছুই মিনিমাম সব কিছু ঠিক আছে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে ম্যাক্স পোস্ট, এইটার অপশনে ক্লিক করেন। এই অপশনে ক্লিক করে আপনার পোস্টটা এখানে হচ্ছে 10 লিখে দিবেন, মানে আমাদের হচ্ছে ফার্স্ট পেজে আমার 10টা করে পোস্ট হচ্ছে শো হবে। তো আমাদের সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পরে এখান থেকে আপনাদেরকে আর কিছু করতে হবে না, মোটামুটি আমাদের সার্চ ডিসক্রিপশন যেটা আছে এইটাকে আপনি হচ্ছে এনেবেল করে দিবেন। এনেবেল করে দেওয়ার পরে এখানে চাইলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। এইটা হচ্ছে বলা হয় মেটাডাটা, মানে আপনার ওয়েবসাইটটা শো করবে। তো আমাদের হচ্ছে ক্রিকেট নিউজের উপরে ওয়েবসাইটটা, তো আমরা এই বিষয়ে কিছু লেখালেখি করি। সো আমরা কিছু দেখতে পাচ্ছেন যে মেটেরিয়ালটা লিখে দিয়েছি, তারপরে জাস্ট এই সেভ অপশনে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার ওই কাজটাও হয়ে যাবে। তারপরে আমরা সব কিছু এখান থেকে দেখতে পারবেন, আপনার গুগল সার্চ ইঞ্জিন, এই সবগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আলোচনা করব। সো এখন আপনি আপনার ব্লগে কিভাবে পোস্ট করবেন এটাই। আর এখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। এই ডিসক্রিপশন উপরে ক্লিক করে আপনি একটা সুন্দর মতো একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমাদের হচ্ছে ডিসক্রিপশনটা, সো আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমরা হচ্ছে ক্লিক করে এই পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে যাওয়ার পরে এখন আমাদের হচ্ছে একটি পোস্ট করতে হবে, সেজন্য অবশ্যই যে নিউ পোস্ট লেখা আছে নিউ পোস্টের উপরে আপনি হচ্ছে ক্লিক করতে পারেন। সো নিউ পোস্টের উপরে ক্লিক করলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হচ্ছে আপনার আর্টিকেল, এখানে হচ্ছে আপনার টাইটেল লিখতে হবে যে আপনি কোন বিষয়ে। আমি যদি লিখে আছে হাউ টু মেক আর্ন মানি অনলাইন, তো এইটা হচ্ছে আমার একটি টাইটেল হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে আপনি হচ্ছে যে বিষয় নিয়ে লিখবেন সেইটার উপর হচ্ছে এখানে হচ্ছে লেখালেখি করতে হবে আপনাকে। এইটা হচ্ছে লেখালেখি করার পরে আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বোল্ড অপশন আছে, আপনি চাইলে এই অপশনকে হচ্ছে চাইলে চেপে ধরে এইটা হচ্ছে বোল্ড করে দিতে পারেন, মানে আপনার লেখাটা বড় হয়ে যাবে। আপনি যদি আবার এই লেখাটাকে আবার ইটালিকে করতে চান তাহলে আবার এইটা হচ্ছে ইটালিক হয়ে যাবে। এখানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন অথবা হচ্ছে হেডিং দিতে পারেন, সব কিছু এখানে আছে বা নর্মালেও আপনি হচ্ছে লেখালেখি করতে পারেন। তো আপনি এখানে ওয়েবসাইটে যতবেলা আপনি হচ্ছে আসবেন সব কিছু হচ্ছে ঘাটাঘাটি করবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে একটি ইমেজ লাগাইতে পারেন, এখানে হচ্ছে লিঙ্ক লাগাতে পারেন। তো এইগুলো যদি আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সাথে সাথে আপনার এইগুলো হয়ে যাবে। তারপরে জাস্ট ব্লগ পোস্টে পোস্ট করলে হয়ে যাবে। তো আমি ব্লগ পোস্টটা করছি না। সো এতটুকুই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী কোর্সের ভিডিওতে আপনাকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওতে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।